নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একটি নতুন পর্ব দেখবার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে কাচকি মাছের বাটি চচ্চড়ি বানিয়ে দেখাবো। খুবই সহজ একটা রান্না, অথচ গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে। খুব কম উপকরণে চটজলদি তৈরি করে নেওয়া যায়। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আসুন তাহলে দেখে নিই কাচকি মাছের বাটি চচ্চড়ির রেসিপিটা। এখানে 800 গ্রাম কাচকি মাছ রয়েছে। মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। মাছের বাটিতে দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি একটা বড় আলুর খোসা ছাড়িয়ে নিয়ে আলুটাকে এভাবে লম্বা পাতলা করে কেটে নিয়েছি। আলু ভাজবার সময় যেরকমভাবে আলু কাটি ঠিক সেভাবেই কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা মাঝারি মাপে স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ, একটা বড় টমেটোটাকেও দেখুন এভাবে লম্বা পাতলা করে কেটে নিয়েছি। সবজিগুলোকে এভাবে পাতলা করে কেটে নিলে সবজি সেদ্ধ হতে কম সময় নেবে। 8-10টা দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি রসুন বাটা, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব। অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী নুন দেবেন। আর দিয়ে দেব সর্ষের তেল, 1/4 কাপ মতন সর্ষের তেল আমি এর মধ্যে দিচ্ছি। এবার ভালোভাবে সব উপকরণ মেখে নিতে হবে। আমি হাত দিয়ে খুব ভালোভাবে সমস্ত উপকরণ মেখে নিচ্ছি। অত্যন্ত সহজ একটা রান্না, একদম কম উপকরণে চটজলদি তৈরি করে নেওয়া যায়, অথচ গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নেবার পর এর মধ্যে আমি অল্প পরিমাণ জল দিয়েছি, যাতে এটা রান্না করবার সময় নিচ থেকে লেগে না যায় বা পুড়ে না যায়। তবে অতিরিক্ত বেশি জল দেবেন না, কারণ টমেটো থেকেও বেশ অনেকটা জল ছাড়বে। আমি এর মধ্যে প্রায় হাফ কাপ মতন জল দিয়েছি। এবার এই বাটিটাকে গ্যাসে বসিয়ে দিয়ে কম আঁচে আমাদের এটা রান্না করতে হবে। ঢাকনা চাপা দিয়ে রান্না করে নিচ্ছি। 3-4 মিনিট এভাবে রান্না করে নেবার পর একটা চামচের সাহায্যে সব একটু মিশিয়ে দিচ্ছি। টমেটো থেকেও দেখুন বেশ অনেকটা জল ছেড়েছে। সব মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে এটা রান্না করব যতক্ষণ আলু সেদ্ধ না হচ্ছে আর গ্রেভি থেকে তেল না ছাড়ছে, ততক্ষণ অবধি এভাবে করে রান্না করতে হবে। তো প্রায় 10 মিনিট এভাবে করে রান্না করে নিয়েছি। গ্রেভির চারপাশে দেখুন তেল ভাসছে। দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা। একটু চাপ দিলে দেখুন আলু 2 টুকরো হয়ে যাচ্ছে, মানে আলু সেদ্ধ হয়ে গেছে। 1 মুঠো কুচনো ধনেপাতা এর মধ্যে দিয়ে সব একটু মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি, পুষ্টিগুণে ভরপুর কাচকি মাছের বাটি চচ্চড়ি। গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করুন। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।